খাটিরি দেখে মুর্দা করে হায় রে হায়। এ দুনিয়ায় দয়া মানুষ কেহ নাই। খাটিরি দেখে মুর্দা, বাঁশের খাটিরি দেখে মুর্দা করে হায় রে হায়। এ দুনিয়ায় দয়ার মানুষ কেহ নাই। তখন চেতনা জাগে, কার জন্য পৃথিবীর বুকে আমি পৃথিবীতে অনেক অন্যায় অত্যাচার করে, সম্পদ লুটপাট করে, লটারির টিকিট কেটে জুয়া করে, জুয়া খেলে খেলে পয়সা গচ্ছিত করেছিলাম। আজ তো তারা কেউ এলো না। জুয়া খেলে দেখে গেলে জুয়া, আরে বাবা বিশাল ব্যাপার। জুয়ার বাজার গরম। লটারির তার টিকিট ব্যবসায় পরিণত করেছে, টেবিলে বসিয়ে চালাচ্ছে সব জায়গায়, মনে হচ্ছে হালাল ইনকাম, একবারে ব্যবসার মতো। নাউজুবিল্লাহ। লটারির টিকিট যারা কাটে, লটারির টিকিটের যারা ব্যবসা করে, যারা জুয়া খেলে, জুয়ার সঙ্গে জড়িত, এরা পৃথিবীর মুখে লক্ষ লক্ষ মানুষের রক্ত শোষণ করা পয়সা নেয়। ময়দানে মহাশরে লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে জবাবদিহি করতে হবে। লটারিটা ব্যবসা নয়। এরা দিন দুপুরে প্রকাশ্য ডাকাতি করার থেকেও হাজার গুণ তার জন্য গুনাহ বেশি। সে চুরি করে একজন আর দুজন পাঁচজনের, আর এ ডাকাতি করছে হাজার হাজার মানুষের এতিম করে দিয়া, বিবিকে পিটানো, পয়সা নিয়ে এসে, হত্যা করা পয়সা নিয়ে এসে এগুলো লটারি কাটে, এবং একজনে সেই পয়সা 1 কোটি 2 কোটি পেয়ে সুখে শান্তিতে বাস করছে। না, এটা সুখ নয়। আপনার আমার জন্য কবরটা বড় গেহারি হয়ে যায়। সেজন্য এই পয়সায় কোনো সুখ নাই। যখন বাঁশের খাটিরি বিছিয়ে দেবে, সেদিন আপনার আমার ভুল ভাববে, ভুল ভাববে যে আমি কার জন্য লটারির টিকিট কেটেছিলাম। বিবি বাল বাচ্চা, সে তো মাল নিয়ে মস্ত হয়ে গেল। 3 দিন 4 দিন চাহারম 40 করে দিয়ে বড় টিভি টাঙিয়ে দিয়ে সেখানে সে স্ক্রিনে দেখতে থাকবে, সব ভুলে যাবে। সেজন্য আমার ইনকামটা হালাল হতে হবে। এমন পর্যায়ে না হয় পয়সা জমিয়ে গেলাম অন্যায়ভাবে, তারা ভোগ করবে আর কবরের শাস্তি ভোগ করবো আমি। এর থেকে বোকা পাগল মানুষ আর কেউ হতে পারে না। সেজন্য আপনি পৃথিবীর জীবনযাত্রা খুবই সংকীর্ণ। আপনি আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মানুষ করে পৃথিবী পাঠিয়েছে। আমরা মানুষ হয়ে জীবনযাত্রা করবো ইনশাআল্লাহ। পশুর মতো নয় তো। তাহলে পশুর মতো যদি জীবনযাত্রা না করতে হয়, সর্বপ্রথম আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা হতে হবে। 2 হাত তুলে বলি ইনশাআল্লাহ আগামীতে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। উপায় নাই, পড়লেও আপনার জন্য ভালো, না পড়লেও কোনো উপায় নাই। কবর আপনাকে আমার যেতেই হবে। ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমাকে জেনেছিলাম খাঁটি। ওটাই হবে আপনার আমার জন্য 3 পোয়া আসল মাটি। আর পৃথিবীর সমস্ত সম্পদ যখন ইজা বালাকাদিল হুলকুম, রূহ জাকানদানি আরম্ভ হয়ে যাবে, মাল বন্টন হয়ে যাবে, আপনি বলবেন রব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যাই পৃথিবীতে সব বন্টন করে দেবো, তোমার মাল নাই। এই বুজুর্গের কথা বলছিলাম যে পৃথিবীর পারে, কবরের পার পর্যন্ত আপনার আমল করার জায়গা। একজন বুজুর্গ ইন্তেকাল করেছে, বন্ধু দাফন করে দিয়ে আসা হয়ে গেছে। অপর বন্ধু স্বপ্ন দেখছেন যে আমার বন্ধুকে কবরে দেখতে পাচ্ছি। সে ভাবলো খুবই তো সুন্দর সুযোগ, একটু কবরের ঘটনাটা জিজ্ঞেস করি। বলে কাইফা ওয়াজাদতা রাব্বাকা ইয়া আখি, এ আমার ভাই বন্ধু, যখন কবরে তোমাকে লাশ রেখে দিয়ে আসা হলো, পরওয়ারদিগারকে কিভাবে পেলে? বলে ওয়াজাদতু রাব্বি রাদিয়ান, আমি আমার পরওয়ারদিগারকে খুব খুশি অবস্থায় পেয়েছি, আমার রব রাজি হয়ে গেছে। বলেন কবরে যদি আল্লাহর রিজামন্দি হাসিল হয়ে যায়, আর কোনো জায়গা আটকাবে না। কবর হচ্ছে একটা এমন ঘাঁটি, হয় আপনার আমার জন্য জান্নাতের বাগান হবে, নাই আপনার আমার জন্য জাহান্নামের গাড্ডা হবে। কবর রেহাই পেয়ে গেল, সব ঘাঁটি আসান হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে তারপরে কি দিল প্রতিদান? আল্লাহ বলে খুশি, বান্দা যা চাবি তাই দেওয়া হবে। তাই বলে হ্যাঁ, তুই কি আমাকে ওয়াদা খেলাফ ভাবছো নাকি? আল্লাহ সেই বান্দা তখন বলে বসলো যে কি চাইলে তুমি? বলে আমি চাইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরে কোরআন পড়তে দেওয়া হবে। কি বললেন?
বলে আমি কবরে কোরআন পড়তে যাই। আল্লাহ বলে কি ব্যাপার, এ তো প্রতিদিনের জায়গা, এখানে তো যা করা হয়েছে তার প্রতিদান দিয়ে হবে, এখানে তো পড়ার জায়গা না, আমলের জায়গা না। বল না আল্লাহ আমি ওই জন্য জিজ্ঞেস করেছিলাম দিয়ে হবে তো? আল্লাহ রহমান হ্যাঁ ঠিক আছে চলো কোরআন পড়ো। কোরআন পড়তে থাকলো। বলে কত পড়া হলো একদিনে? বলে যখন থেকে পারমিশন দেওয়া হয়েছে এখন পর্যন্ত 70,000 বার কোরআনকে খতম করা হয়েছে। তোমার বলো না কতবার? 70,000 বার কোরআনকে খতম করা হয়েছে। একটা অক্ষর পড়লে সব কত? কোরআনে একটা অক্ষর বললে 10টা নেকি। আবার মুফাসসির বলছে না একটা অক্ষরে 30টা নেকি আছে, কেননা আলিফ 3টে অক্ষর মিলে, আলিফ লাম ফা মিলে, সেই জন্য এত সওয়াব পাওয়া যাবে। বলে তাহলে সে বলছে কি, আরে বন্ধু তুমি কবর পারে যে সুবহানাল্লাহ বলছে, সেই সুবহানাল্লাহটা আমাকে বকশে দাও, এই 70,000 বার কোরআন পড়ার সব তোমাকে দিয়ে দেওয়া হবে। বলে এটা আবার কি হবে? বলে হ্যাঁ, কেননা কবরে ভাই এক্ষুনি দোয়া হয়ে যাবে, কেউ যেন না যাই, 5 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, সেই জন্য যে 70,000 কোরআনের সব তোমাকে দিয়ে দেয়, একবার সুবহানাল্লাহ সব তোমাকে বকশে দাও। বলি রহস্য কি? তখন বললেন ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ও গদান হিসাবুন ওয়ালা আমালা। বন্ধুরে আমাকে কবরে যে কোরআন পড়তে দেওয়া হয়েছিল এটা টাইম পাস করার জন্য, সব অর্জন করার জন্য নয়। এই জন্য 70,000 বার কোরআন পড়েছি, আমার আমল নামায় একটা নেকি লেখা হয় নাই। বন্ধুরে তুমি কবরের পারে যদি একবার সুবহানাল্লাহ বলো, তোমার জন্য এর পরিবর্তে জান্নাতে একটা গাছ লাগিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেজন্য আপনার আমার আমল কবরে যাওয়ার আগে করে নিতে হবে। কবরে যাওয়ার পোস্টে দিয়ে না একটা গুনাহ মাফ করতে পারবেন, না একটা নেকি অর্জন করতে পারবেন। সকলে করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজি হব, কোরআন শিখে কোরআন পড়বো। মায়েরা ওনারা একটু খোঁজ খবর বাচ্চাদের নেই, একটা বাড়িটা দিনদারি ফিজা কায়েম করি, মোবাইল থেকে দূরে সরে থাকি, পর্দার সঙ্গে চলি, বেপর্দাগি থেকে আমরা বাঁচি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সুখময় জিন্দেগি দেবে, কবর হাসর আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম কালের যেন সুখময় জিন্দেগি দেবে ইনশাআল্লাহ।